আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল কাহফ 107 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে কথা বলার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এখান থেকে আমাদেরকে পরিপূর্ণ কথাগুলি শেখা, শোনার এবং বোঝার তৌফিক দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত এবং দাসত্ব গোলামি করার জন্য। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামি করার জন্য সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টির কথা বলতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার বান্দাকে দুইটি শর্তে জান্নাত দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুইটি শর্তে জান্নাত দিতে চায়। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ আপনি আমাদেরকে দুইটি শর্তে জান্নাত দিবেন, তাহলে এই শর্ত দুইটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের ঘোষণা দেওয়ার পরে বলছেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটি শর্তে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ঈমান এনেছ, হে ঈমানদারেরা নিশ্চয় যারা ঈমান এনেছ, ওয়া আমিলুস সলিহাত যারা আমলে সলে করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা আমলে সলে সৎ কাজ সম্পাদনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। এক নাম্বার আল্লাহ বলছেন, এক নাম্বার শর্ত হলো ঈমান, দুই নাম্বার শর্ত হলো আমলে সলে করা। ঈমানের সার্বিকত্ব হলো বিশ্বাস স্থাপন করা, আত্মার প্রশান্তি নির্ভীকতা লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দ্বীনের মূলনীতি তাওহীদ, রিসালাত, আখিরাতের উপর সমস্ত কিছুর উপরে বিশ্বাস করে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি ঈমান আনলো, ঈমান হলো যে ব্যক্তি মুখে আল্লাহকে স্বীকার করলো, অন্তরে বিশ্বাস করলো, মুখ দিয়ে বললো, অন্তর দিয়ে বিশ্বাস করে আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো। যে ব্যক্তি মুখ দিয়ে বললো এবং বাস্তব জীবনে মেনে নিয়ে আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুখ দিয়ে বলা আর মেনে নিয়ে আমল করার নাম হলো ঈমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিতে পারি দুইটা শর্তে। এক নাম্বার, যারা ঈমান এনেছ, ঈমান যারা এনেছেন আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। আল্লাহর গোলামেরা ঈমান যদি আপনি আনতে যান, তাহলে ঈমানটা আপনি কিসের উপরে আনবেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা বলতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর কারকগণ ঈমানের চারটি ব্যাখ্যা লিখেছেন। এক নাম্বার হলো ইলমুল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জ্ঞানের মাধ্যম দিয়ে আল্লাহকে বিশ্বাস করা। দুই নম্বর আল্লাহ বললেন আইনুল ইয়াকিন, আল্লাহকে দেখে বিশ্বাস করা। ইয়াকিনু বিল গায়ব, আল্লাহকে না দেখে বিশ্বাস করা। বাসুল ইয়াকিন, অনিচ্ছাকৃত বা আকাঙ্ক্ষিক বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চারটি মাধ্যম হলো ঈমানের চারটি স্তর। এই চারটি স্তর আনতে গিয়ে তাফসীর কারকগণ লিখেছেন, আপনি কেন ঈমান আনবেন, কার উপরে ঈমান আনবেন? আল্লাহ তাআলা সেই ব্যাপারে বলছেন, ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুমিনু ওয়াত্তাকু ফালাকুম আজরুন আযীম। ঈমান আনব, আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আল্লাহ তাআলা বিরাট পুরস্কারের ব্যবস্থা করেছেন।